যে বিশ্ববিদ্যালয়ে হাদিসের উদাহরণ দেওয়ার কারণে শিক্ষক বহিষ্কার হয়, সেই একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পবিত্র কোরআন অবমাননা করে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা প্রবাহ নয়, বরং কাঠামোগত ইসলাম বিদ্বেষের উদাহরণ। কেউ মানসিক ভারসাম্য হলে মানসিক হাসপাতালে যাবে অথবা রিহাব সেন্টারে যাবে, সে বিশ্ববিদ্যালয় কেন আসবে? এমন প্রশ্ন তুলে ফেসবুকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রখ্যাত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি। ফেসবুক পোস্টে আজহারি দাবি করেন, এই ঘটনার পেছনে দেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। দেশের এই ক্রান্তিকালে কেউ সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে দাঙ্গা হাঙ্গামা লাগাতে চাচ্ছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে। এটা দেশকে অশান্ত করার নীল নকশার অংশ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। পবিত্র কোরআন অবমাননার যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ঘটনায় দেশের ধর্মপ্রাণ মানুষের মনে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে বলেও জানান মিজানুর রহমান আজহারি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কোরআন অবমাননার বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়ে আজহারি বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অমুসলিম শিক্ষার্থীদেরও উচিত এর কঠোর প্রতিবাদ জানানো। কেননা কোরআন এসেছে গোটা মানব জাতির হেদায়েত হিসেবে। কোনো ধর্মগ্রন্থের অবমাননাই আমরা বরদাস্ত করব না। তিনি আরো বলেন, এই ঘটনায় প্রতিবাদ কর্মসূচি ছাড়াও আগামী 1 মাস নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত, কোরআন স্টাডি সার্কেল, কোরআন অনুবাদ ও তফসির বিতরণ কর্মসূচি পালন করা যেতে পারে। অন্তর্বর্তী সরকারের কাছে অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মিজানুর রহমান আজহারি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখানোর স্পর্ধা না করে। কোরআন অবমাননার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। অভিযুক্ত শিক্ষার্থীকে এরই মধ্যে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে 4 অক্টোবর রাতেই পুলিশ ধর্ম অবমাননার অভিযোগে অপূর্ব পালকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। আদালত অপূর্ব পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তানভীর আহমদ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।